বাঁকুড়ার ভাসনা গ্রামে ডিভিসির ছাড়া জলস্রোতে দামোদর নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা চাষের জমি। আতঙ্কে এলাকার কৃষকরা বিভিন্ন দফতরে অভিযোগ জানিয়েও সমস্যার সমাধান হয়নি। দাবি কৃষকদের। আজ বিষ্ণুপুরের মহকুমা শাসক, ইন্দাস ব্লকের বিডিও এবং সেচ দফতরের আধিকারিকরা সরজমিনে তদন্ত করলেন ভাঙন এলাকা। মহকুমা শাসক কথা বললেন এলাকার কৃষকদের সাথে, শুনলেন তাদের সমস্যার কথা, ঘুরে দেখলেন নদী ভাঙন। কৃষকদের প্রতিশ্রুতি দিলেন যত দ্রুত সম্ভব এই ভাঙন রোধ করার জন্য সেচ দফতরের পক্ষ থেকে নদী পার বাঁধানোর, যাতে কৃষকদের কোনো রকম সমস্যা না হয় সেই দিকে নজর রাখছে প্রশাসন। বাঁকুড়ার ইন্দাস থেকে অভিজিৎ সরকার ও সৌরভ মজুমদারের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। কি দেখলেন, কি পরিস্থিতি, এলাকার মানুষ কি বলছে? অ্যাকচুয়ালি সাম্প্রতিক যে বর্ষণ এবং ব্যারেজ থেকে অতিমাত্রায় জল ছাড়ার কারণে আমাদের বিষ্ণুপুর সাব ডিভিশনের বন্যা পরিস্থিতি একটা তৈরি হয়েছিল। আজকে আমি ইন্দাসে এসেছিলাম। এখানকার স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি এবং এখানকার জনপ্রতিনিধি যারা আছেন, প্রধান উপপ্রধান, বিডিও আছেন ইন্দাসের, সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে আমরা এসেছিলাম। এখানে গ্রামবাসীরা আতঙ্কে ভুগছিলেন। দামোদর নদীতে বেশ খানিকটা এলাকা জুড়ে বেশ কিছুদিন থেকে ভাঙন হচ্ছিল। তো ভাঙনটা আমরা নিজের চোখে একসঙ্গে খতিয়ে দেখলাম সরেজমিনে। সত্যিই খুব খারাপ অবস্থা। প্রায় 60 থেকে 70 বিঘা কৃষি জমি অলরেডি জলের তলায় চলে গেছে। তো যাতে করে আগামী দিনে আরো ক্ষতিগ্রস্ত না হন কৃষকরা বা এখানকার স্থানীয় মানুষরা, আমরা জল নেমে গেলেই এখানে সেচ দপ্তরের সঙ্গে কথা হয়েছে, কিছু প্যালিয়েটিভ ওয়ার্ক আমরা প্রথমে করব, যাতে করে আর নতুন করে ভাঙনটাকে যতটা সম্ভব ঠেকানো যায়। আর পার্মানেন্ট নেচারের যে কাজ আছে, স্পার তৈরির কাজ, বোল্ডার পিচিং, এই প্রপোজালসগুলো আমরা এখানে দেখলাম ফিল্ডে। এগুলো আমরা পাঠাবো জেলা শাসকের মাধ্যমে সরকারের কাছে। তারপরে আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব এই কাজগুলোকে করে ফেলা যায় এবং গ্রামবাসীদেরকে বাঁচানো যায়। মানে নদীর পাশ দিয়ে বেশ বড় রাস্তা ছিল, আমরা নিজেরা দেখলাম যে সেগুলো অলরেডি জলের তলায় চলে গেছে। খুব বিপজ্জনকভাবে কিছু ফাটল আমরা দেখলাম। সেগুলো যাতে খুব দ্রুত কিছু কাজ আমরা করতে পারি, সেচ দপ্তরকে সঙ্গে নিয়ে আমরা দেখছি। সমস্যা বলতে আমাদের নদীর ধারে যে জমি এবং পাশে গ্রামটি আছে, প্রতি বছর ভাঙনে ভেঙে ভেঙে চলে যাচ্ছে হাজার হাজার বিঘে জমি। আজকে বিডিও সাহেব, এসডিও সাহেব এবং আমাদের সভাপতি ওরা সব এসেছিলেন। এসে কিছু আশা দিয়েছে যে কাজ হবে, কিন্তু না হওয়া পর্যন্ত আমরা তো কোনো করতে পারছি না। হবে আজ দীর্ঘ 5 থেকে 7 বছর ধরে আসছেন ওনারা, দেখে দেখে চলে যাচ্ছে। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি যে নদীর পাড়ে একটা বাঁধ হোক। বাঁধ হলে আমরা এই যে ভাঙনটা রক্ষা হবে। আপনার নাম ও পরিচয়টা? আমার নাম স্বপন দাস, গ্রাম ভাসনা। বিডিও সাহেব এসেছিলেন, আমাদের জেলা সভাপতি, পঞ্চায়েত সভাপতি সকলে এসেছিলেন, দেখে গেলেন আমাদের রাস্তার অবস্থা। নদীর ভাঙন, নদীতে আজ 5-6 বছর নদী ভেঙে ভেঙে চলে যাচ্ছে। জমি চলে গেল, অন্তত 1000 বিঘে জমি নষ্ট হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত কিছু সুরাহা হলো না। ওনারা কি আশ্বাস দিলেন? ওনারা আশ্বাস দিলেন হবে, এই হবে করে আজ 5 বছর কেটে গেল। এরপর ধরুন আমরা জমি চলে গেছে, এরপর আমাদের গ্রামটা চলে যাবে। আজকে সেই জন্যই আমরা এখানে এসেছি। ওনারা কি বলে গেলেন? এখন ওরা বলে গেলেন যে দেখছি, আমরা চেষ্টা করছি। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি যে বোল্ডার দিয়ে কংক্রিট করে দেওয়ার জন্য নদী বাঁধটাকে। আপনার নাম ও পরিচয়? আমার নাম শ্রী শ্যামপদ ঘোষ, ভাসনা গ্রাম।